হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি গাজরের সুস্বাদু লাড্ডুর রেসিপি। এই রেসিপিটা আমার খুবই ডিমান্ডিং একটা রেসিপি। পরিবার ও গেস্ট যাদেরকেই যতবার খাইয়েছি সবাই অনেক বেশি প্রশংসা করেছে, আবারও খাওয়ার জন্য ডিমান্ডও করেছে। যাই হোক বন্ধুরা, চলেন মূল রেসিপিতে। এখানে আমি বড় সাইজের 4টা গাজর নিয়েছি। গাজরগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। 2-5টা কেটে বাদ দিয়ে খুব সুন্দর করে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আমি চিকন সাইডটা দিয়ে গ্রেট করেছি। দেখেন গাজরগুলো কতটা মিহি হয়েছে। এই কাজটা আপনারা বটি দিয়ে করতে পারেন, তবে এই গ্রেটার দিয়ে করলে কিন্তু অনেক বেশি সহজ হয়। গাজরের ভিতরে শক্ত অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি, আপনারা না চাইলে পুরোটাই নিতে পারেন। সরাসরি রান্নাঘরে চলে এসেছি। চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে আসলে 2 টেবিল চামচ কিশমিশ, 1/4 কাপ বাদাম কুচি দিয়ে দিয়েছি। হালকা আছে আমি একটু ভেজে নেব। আমি এখানে চীনা বাদাম আর কাজু বাদাম কুচিটা দিয়েছি। বাদামগুলো এখন আমি উঠিয়ে নেব। একই প্যানে আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। তারপরে আস্ত গরম মশলা দিব। 3 টুকরো দারচিনি দিয়েছি, এলাচি মুখ ফাটিয়ে দিয়েছি 3টা। হালকা আছে একটু ভেজে নেব। যখন সুন্দর একটা স্মেল চলে আসবে তখন গ্রেট করা গাজরগুলো দিয়ে দেব। আমি পুরো রেসিপিটা ঘিয়ে করব। আপনারা চাইলে রান্নার রেগুলার তেল আর ঘি মিক্স করেও করতে পারেন, তবে ঘি দিয়ে করলে অনেক বেশি সুস্বাদু হয় এই লাড্ডুর রেসিপি। আমি উল্টে পাল্টে মিডিয়াম হিটে গাজরটা একটু ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে গাজরের কাঁচা গন্ধটা চলে যায় আর লাড্ডুগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আগে থেকে জাল করে রেখেছিলাম লিকুইড মিল্কটা ঘন করে 1 কাপ আমি দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ টেস্টের ব্যালেন্সের জন্য। উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নিয়ে মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে 5 মিনিট আমি রান্না করে ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আস্ত গরম মশলাগুলো এখন আমি উঠিয়ে বাদ দিয়ে দেব। গাজর দিয়ে যে এত সুস্বাদু লাড্ডু তৈরি করে নেওয়া যায় বন্ধুরা, না দেখলে বিশ্বাস করবেন না। আর খেতেও যে এত বেশি সুস্বাদু হয়, না খেলেও বুঝবেন না। সুতরাং একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আপনাদের অনেক 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 বেশি ভালো লাগবে। এখন এখানে আমি 1 কাপ চিনি অ্যাড করলাম। এখন নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। এই চিনিটা শুরুতে দিবেন না, মাঝামাঝি সময়ে দিবেন। শুরুতে দিলে কিন্তু গাজরগুলো সিদ্ধ হতে চাইবে না। মিডিয়াম হিটে আমি জাল করে শুকিয়ে নেব। এখন এখানে আমি আবারও 1 টেবিল চামচ ঘি অ্যাড করব। শেষের দিকে এই ঘিটা দিলে লাড্ডুটার ভিতরে ঘিয়ের স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যায় আর খেতেও অনেক বেশি সুস্বাদু লাগে লাড্ডুগুলো। এখন আমি নেড়ে চেড়ে আবারও শুকিয়ে নিচ্ছি। এখন আমি 2 টেবিল চামচ পাউডার মিল্ক আর আগে থেকে ভেজে রাখা কিশমিশ আর বাদাম কুচিটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কিশমিশ আর বাদাম কুচি যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, তবে এই লাড্ডুটার ভিতরে কিশমিশ আর বাদাম কুচিটা দিলে অনেক বেশি লোভনীয় ও অনেক বেশি সুস্বাদু হয় খেতে। আমি খুব সুন্দর করে জাল করে নিয়েছি। যখন আঠালো ভাব চলে এসেছে গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। এখন একটা পাত্রে আমি পুরটা ঢেলে নেব। সামান্য একটু ঠান্ডা হওয়ার পরে লাড্ডুর শেপটা করে নেব। আমি লাড্ডুগুলো মিডিয়াম সাইজের করব। আপনারা যে যেমন সাইজের করতে পছন্দ করেন সেই সাইজেরই করে নিতে পারেন। একটু হাত দিয়ে চেপে চেপে করবেন, তাহলে লাড্ডুগুলো অনেক বেশি সুন্দর হবে। এভাবে আমি সবগুলো লাড্ডু করে নেব। আমার বাচ্চাদের এই গাজরের লাড্ডু খুবই পছন্দের, ওরা অনেক বেশি পছন্দ করে। তাই আমি প্রায় সময় এই লাড্ডু তৈরি করে নর্মাল ফ্রিজে রাখি, যখন ওদের খেতে ইচ্ছে করে ওরা খেতে পারে। যাই হোক, লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি পাউডার মিল্কের মধ্যে লাড্ডুগুলো কোট করে নেব। এভাবে কোট করে নিলে লাড্ডুগুলো দেখতে যেমন আকর্ষণীয় লাগে, খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি আধা কাপ পাউডার মিল্ক নিয়েছি কোট করার জন্য।
এই কোট করার সময় হাতটা একটু শুকনা রাখতে চেষ্টা করবেন, তাহলে অনেক সুন্দরভাবে কোট করতে পারবেন। আমার লাড্ডুগুলো কোট করা হয়ে গেছে। এখন আমি একটু বাদাম কুচি উপরে দিয়ে দেব গার্নিশের জন্য। এভাবে গার্নিশ করে পরিবেশন করবেন, তাহলে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।